গৃহযুদ্ধের ষড়যন্ত্র ফ্যাসিস্ট হাসিনার, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। ইতিহাস বলে স্বৈরাচাররা একবার পালিয়ে গিয়ে আর ফিরে আসতে পারে না। ইতিহাস থেকে আবার এটিও জানা যায় যে বিশ্বের প্রতিটি স্বৈর শাসকই পালানোর পর ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, বারবার, বহুবার, হাজারবার, কিন্তু লাভ হয়নি কখনো। ফ্যাসিস্ট হাসিনারও যেন একই দশা। তিনি পালিয়েছেন ৮ মাস হতে চলল, কিন্তু এখনো যেন দেশে এসে প্রধানমন্ত্রী হবেন, আবার আগের মতো স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবেন, সেই ভূত তার মাথা থেকে নামেনি। ভারতে বসেই দেশকে নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত তিনি। হাসিনা বাংলাদেশে গৃহযুদ্ধের মহা ষড়যন্ত্র করেছেন। সম্প্রতি ফাঁস হয়েছে এমন চাঞ্চল্যকর তথ্য। দেশে গৃহযুদ্ধের পরিকল্পনা ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে ইতোমধ্যে রাষ্ট্রদ্রোহের মামলাও হয়েছে হাসিনার নামে। জানা যায়, গত বছরের ১৯ ডিসেম্বর জয় বাংলা ব্রিগেড নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের বৈঠকে বাংলাদেশে গৃহযুদ্ধের পরিকল্পনা এবং অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্র করা হয়েছে। এই ষড়যন্ত্রের নেতৃত্বে ছিলেন পতিত স্বৈরাচার হাসিনা। শুধু হাসিনা নয়, তার সাথে আরো ৭২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে রাষ্ট্রদ্রোহের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এই মামলাটি করেছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান। জানা যায়, হাসিনার ওই বৈঠকে অংশ নেন দেশ বিদেশের ৫৭৭ জন। এর মধ্যে ৭৩ জনের পরিচয় শনাক্ত করা গেলেও বাকি ৫০৪ জনের পরিচয় উদ্ঘাটনে কাজ করেছে সিআইডি। ফ্যাসিস্ট হাসিনা ২৪-এর কোনো অভ্যুত্থানে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই ভারতের মোদী সরকারের সাথে মিলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত। হাসিনার বিরুদ্ধে প্রায় ২৫০টি হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে। উল্লেখ্য, দেশে গৃহযুদ্ধের পরিকল্পনা এবং অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। আদালত তা আমলে নিয়ে সিআইডিকে মামলাটি তদন্তের নির্দেশ দেন। সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জয় বাংলা ব্রিগেড নামের অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে গৃহযুদ্ধের পরিকল্পনা করা হয় ছিল বর্তমান সরকার উৎখাতের ষড়যন্ত্র। এই অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের হয়েছে। এতে দ্বিতীয় আসামি করা হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি ডক্টর রাব্বি আলমকে। এছাড়া অনলাইন মিটিংয়ে অংশগ্রহণকারী আরো ৫০৩ জনকেও আসামি করা হয়েছে। এজাহারের বরাত দিয়ে সিআইডির এই কর্মকর্তা জানান, সিআইডি গোয়েন্দা তথ্য হতে জানতে পারেন গত বছরের ১৯ ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে জয় বাংলা ব্রিগেড গঠন করে একটি গৃহযুদ্ধের মাধ্যমে পলাতক শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর ক্ষমতা বুঝিয়ে দেয়া এবং তার নিশ্চিতকরণের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে যাবেন বলে অনেকেই প্রত্যয় ব্যক্ত করেন। মোট ৫৭৭ জন অংশগ্রহণকারী দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে উক্ত জুম মিটিংয়ে অংশগ্রহণ করেন এবং শেখ হাসিনার সমস্ত নির্দেশ পালন করার ব্যাপারে একমত প্রকাশ করেন।